আসসালামু আলাইকুম। তো এদিকে আম্মু হচ্ছে ভাত চড়াবে, তারপরে মাছ কাটা হবে। এই দেখেন কি কি মাছ আছে, এই পুঁটিগুলো ভাজাও ভালো, তেলাপিয়া এটা মিক্সড করে আছে। এখন হচ্ছে কাটবো। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা আঞ্জসে করছি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাইকে শুভ সকাল। আজকে সকাল থেকে এত সুন্দর ওয়েদার বাইরে, মানে অসম্ভব সুন্দর ওয়েদার। কালকে বৃষ্টি হয়েছিল, আজকেও কিন্তু একটা মেঘলা মেঘলা ওয়েদার। বাবা এটা রাখো, রেখে সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার শিনকে তো সবাই মিস করতেছিলেন, লাস্ট ব্লগে শিনকে দেখতে পাননি কেউ। আরে বাবা, এই নাও তার পছন্দের চিরুনিটা তার হাতে দিয়ে নেই। তো সবাইকে সালাম দাও, জিজ্ঞেস করো সবাই কেমন আছেন, দাদুরা, দাদিরা, নানুরা, খালামুনিরা, সবাই কেমন আছেন? আমার শিন তো বেশ ভালো আছে। শিন সকালবেলা উঠে গোসল টোসল করে পুরো ফ্রেশ হয়ে নেয়। সে এখন পুরো ফ্রেশ আছে। আর গরমের ভিতরে সে এক পোশাকে থাকে, এজন্য তাকে আর ভিডিওতে আনা যায় না। তো আজকে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সে একদম স্মার্ট ভাবে সেজেছে, একদম জামা প্যান্ট সব পরেছে নাকি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার ছেলে এবং আমি দুজনেই ভালো আছি। আমার ছেলে ও এরকম মুখ বাজানো শিখছে আমার বাইক উঠে। বাইক যখন রানিং হয় তো মনে করে ও নিজেই চালায় বাইক। তুমি নিজেই চালাও মুখ দিয়ে? এখন সে বাইরে ভূচালাও তো, ভূচালাও ওই বাতাস গাছ লড়ে সেটা দেখতে, বুঝছো? এই দেখেন কি সুন্দর বাতাস, সকাল থেকে এভাবে বাতাস হচ্ছে অনবরত, মানে অনেক সুন্দর ওয়েদার। হ্যাঁ, এই বাতাসে ধরো তোমার মেঘ স্থির থাকে না, সেভাবে মেঘ দৌড়ায় দৌড়ায় বেড়ায়, বাট এরকম থাকবে ওয়েদার সারাদিন আমার মনে হচ্ছে। আজকে রোদ নাই, তবু বাতাসে সব কাপড় টাপড় সব শুকায় যাবে, এত পরিমাণে বাতাস হচ্ছে। এই দেখেন, আর এই যে সবার সামনে আমি মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছিলাম, এখন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। আর যে পরিমাণে বড় হয়েছে, একটু সময় লাগছে, আর কয়েকটা দিন গেলে ধাপ ধাপ করে বড় হয়ে যাবে। এই দেখেন একটা মিষ্টি কুমড়ার চারা, এটা চাল কুমড়ার চারা, কি বড় হয়েছে। এটা ভেঙে যাচ্ছে অবশ্য, এই আগাগুলো, ডগাগুলো। কি পরিমাণে বাতাস দেখছেন? তো এদিকে আম্মু হচ্ছে ভাত চড়াবে। ভাত নাকি? আগে হচ্ছে ভাত চড়ানো হবে, তারপরে মাছ কিনে নিয়ে আসা হয়েছে, মাছ কাটা হবে। এই যে আজকে মাছ কাটা হয়েছে, বাইরে নিয়ে দেখাচ্ছি। এই দেখেন কি কি মাছ আছে, আম্মু দেখাইতেছে। সব মাছ মিলে বাটা, তেলাপিয়া, পুঁটিগুলো সাইজটা সুন্দর না? এই পুঁটিগুলো ভাজাও ভালো লাগে। আর ওইটা কি মাছ? এই যে আম্মু ওই যে একটু কালো কালো, তেলাপিয়া। এটা তেলাপিয়া। বাটা মাছও আছে দেখতেছি। এই যে এটা বাটা, সব মিক্সড করে আছে। ছেলে শুধু দুষ্টামি করতেছে না, বলো? এখন শুধু জিদ করবে। কি বাইক উঠবে, বুঝছো? তোমার আরন ভাই নিয়ে আসে, দেখি দাঁড়াও। আজকে একটু ইটাই ঘুরাও। এই দেখেন শিনের বাবা শিনের স্কুটির নাম দিয়েছে R15। এই যে R15 বের হচ্ছে, কিন্তু এটা আমার শিনের R15। হ্যাঁ বাবা, এটা কি তোমার R15? শিন এটা তো উঠতে পারে না, গরমের কারণে বাইরেই বের করা হয় না ছেলেটাকে। কি দেখেন সাই কালেকশন করছে কতগুলো, এগুলো সব আমাদের চুলার নাকি? আমি 1 ঘন্টা ফেরিয়েছি। হয় সাই হয়ও ওই চুলায় অনেক। এই যে এখন হচ্ছে মাছটা কাটা হইতেছে। আর এইদিকে হচ্ছে আমার ছেলে আবার তার R15 উঠে গিয়েছে। শুনে বাবা বেল্ট লাগাই দাও, অনেক ফটফট করে পড়ে যাবে কিন্তু। বাবা তোমার দাঁত দেখাও, সবাইকে দাঁত দেখাও। ই করো বাবা, সবাইকে দাঁত দেখাও। ওই নানুরা দাঁত দেখবে, দাদুরা দাঁত দেখবে। এই যে বাবা দেখাও, দাঁত দেখাও, ঠাকুরে দেখাও। খুব দুষ্টু করতেছে, দেখছেন? বাইরে বের হয়েছে না, এখন দুষ্টু। আসতে শিনে বাবা ওরে উঠায় তারপর যাচ্তাছো নাকি? হয়ে গেছে।
বেল্ট লাগাই দিছে, অবস্থা দেখেন ও টাইনে বেল্ট ছিঁড়ে ফেলতেছে। খুব চঞ্চল আমার ছেলেটা, খুব চঞ্চল। এই দেখেন আমার ছেলে তার দাদির পিছন দিয়ে ঘুরতেছে পুরা উঠান জুড়ে। কত হ্যাপি ছেলেটা দেখেন তো, সে এরকম ঘুরতে পারে না গরমের কারণে। আম 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 দেখেন আম ধরার জন্য কি করতেছে। আমের কষ পড়লে ঘা হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটা তেলাপিয়া কাটা হয়ে গেছে, এখন আরেকটা কাটা হবে তেলাপিয়া। তেলাপিয়ার মাথা কিন্তু বেশ মোটা মাছ অনুযায়ী না বলেন? ভালো লাগে খাতে। সাবধানে কাটতেন, হাত কাটে না জানি না। মাছ কাটার রিক্স। আম্মুর একবার হাত কাইটা কি অবস্থা হয়ে গেছিল। ওই পাঁচ মাথার মাথা খুব শক্ত। এগুলো সব পুটি না? আটা রান্না করবেন? না, তেলাপিয়া রান্না করে ওইটাই তো জিজ্ঞেস করবেন। ও সরি, এটা তো তেলাপিয়া। আলু দিয়ে দেবো না। এই দেখেন মাছগুলো সুন্দর করে আম্মু হচ্ছে ডেলা ডেলা ধুইতেছে। যত গলা হবে তত পরিষ্কার হবে, ঠিক না? ওর সঙ্গে গন্ধ মাছ বাসা পরিষ্কার হয়ে গেছে, একদম দরজা হয়ে গেছে। কালো ছিল মাছগুলো, দেখলেন না তখন একদম দরজা হয়ে গেছে। আমি হচ্ছে ভেন্ডি ভাজি করার জন্য ভাজি না, এটা তরকারিতে দেবে। তরকারিতে দেওয়ার জন্য ভেন্ডিগুলো কাইটা নিব। এই যে আমি হচ্ছে ভেন্ডিগুলো ধুয়ে নিলাম সুন্দর করে, এখন হচ্ছে কাটবো। তো যেহেতু তরকারির জন্য কাটা হবে সেহেতু এই যে এইভাবে কাটবো। এই দেখেন আম্মু কি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়ে আসছে, একদম সাদা ধপধপ করতেছে কাটার পরে। দেখেন ধোয়ার পরে কি সুন্দর লাগতেছে। মাছ দিয়ে ইয়ে দিয়ে রান্না হবে, ভেন্ডি দিয়ে নাকি আম্মু? ভেন্ডি আর আলু দিয়ে। আমি আসছে কাঁচা মিঠা নাকি মনে হয় তারপর তো কাঁচা মিঠা, বাজারে পাইনি কাঁচা মিঠা আমি এরকম ওই আম একা যদি 10 টাকায় তাও খাবে না। এটা কাঁচা মিঠা। কাল তোদের বাবা এই দেখুন কি সুন্দর আমটা, কাঁচা মিঠা আম। আমি খাচ্ছি সকালবেলা এদিকে কি আর থাকবে না, আমি রাত্রি তাড়াতাড়ি শোবো। দিদিরা বাজা আছে আর কাঁচা মিঠা না, কাঁচা মিঠা আম। এই দামটা দেখে বুঝতে পারলাম, ছিললাম তো ছিলাম কাঁচা মিঠা। একটু টক আছে না। এই যে মাছটা ভাজা হইতেছে, ভেজে তারপর রান্না করা হবে। এইদিকে আমাদের শিলপাটায় মশলাও বাটা হইতেছে, রান্না করানো হবে, মাছটা হয়ে গেলেই ভাজা। আর এই যে এদিকে হচ্ছে আমার ভেন্ডিও কাটা হয়ে গেছে, ভেন্ডি আর আলু কাটলাম, আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে হবে মাছের তরকারিটা। এই যে পেঁয়াজ কাটা হইতেছে, পেঁয়াজ বাটা বাকি আছে, পেঁয়াজ বাটবে এখন আম্মু। সবাইকে সালাম দাও সামিয়া। আসসালামু আলাইকুম। সামি এই যে এদিকে এদিকে এদিকে, হ্যাঁ সালাম দাও।
তোমার মুখে কি? আম। সবাই আমার ননদের সালাম নিবেন। তুমি টাক কবে হইছিলা? কবে করে দিছিল? চুল তো এখনো ছোট, গরমে করে দিছিল, গরমের ভিতরে। সামিয়ার বলে কক্সবাজার ঘুরতে যাইতে খুব ইচ্ছা করতেছে। আপনারা একটু নিয়ে যান তবে সামিয়াকে কক্সবাজার ঘুরাইতে। যারা কক্সবাজার বাসী আমাদের ভিডিও দেখেন, সামিয়াকে কি একটু ঘুরতে নিতে পারবেন আপনাদের বাড়িতে? অনেক ইচ্ছা সামিয়ার, না সামিয়া? এই যে আমাদের সব মশলা কিন্তু শিল্পাটাই বাটা হয়। কয়দিন আম্মু হচ্ছে ফ্রিজের মশলাও খাইছিল না আম্মু, ঈদের পর পর ফ্রিজে রাইখা। ওটাতেও সুবিধা আছে না বলে? সুবিধা আছে, আমার যে হয় না বাটা, একবার যে বাইরে খেয়ে হয় না আমার। আর আপনার অভ্যাস হয়ে গেছে ঠিক না আম্মু? প্রতিদিন করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। হয়ে গেল বাটা। বাইরে দিলে জানো মশলা দিয়ে হয় ভালো। এই যে সব বাটা মশলা দিয়ে দেওয়া হয়েছে। আগে আমাদের মাছের তরকারিটা হবে, তারপর মাছ ভাজা হবে। এই যে হলুদের গুঁড়া, আজকে কাঁচামরিচ দিয়ে তরকারি হবে, যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর শুকনা মরিচ আব্বুর জন্য খাই না, তবে শরীরের জন্য ভালোও না আসলে, যতটুকু দরকার আর কি। এই যে তরকারিটা দেওয়া হয়ে গেছে। আগে হচ্ছে ভেন্ডি আর আলু কষে, তারপরে হচ্ছে মাছ দেওয়া হবে ঝোল কইরা, তারপরে মাছ তো ভাজা হয়ে গেছে। আর এই তরকারিটা ঝোল ঝোল হবে। খুব মজা হয় এই তরকারিটা না আম্মু? যে আম্মু বললো যে পটল ভাজি, যেহেতু পুঁটি মাছ ভাজা হবে, পুঁটি মাছের সাথে পটল ভাজলেই হয়ে যাবে। পটলটা ধুয়ে তারপর কাইটা দেই। এই যে পুঁটি মাছ। ভাজার জন্য এইভাবে সিলতে হয়, আম্মু বললো এমনি করতে। অনেক কিছু শেখার আছে, যেরকম করে সেলা হয় তো এই জন্য আর কি করতেছে। সমস্যা দিয়ে ফেলতে আজকে ওয়েদারটা অনেক সুন্দর, রান্না করে কোনো বিরক্ত লাগতেছে না, সারাদিনে বসে থাকতে পারবে, এত সুন্দর বাতাস। কিন্তু গরমের সময় খুব খারাপ লাগে না আম্মু? বিশেষ করে আম্মু তো রান্না করতে অনেক কষ্ট হয়, চুলার কাছেই বসা যায় না। আর আজকে কি সুন্দর বাতাস। আজকে পটল ভাজা, হঠাৎ করে মনে হলো যে পটল ভাজলেই হয়। আমার জামাই তো অনেক পছন্দ করে না? আর একটু চিকন করো। না ওরকমই করে। এটা ভাজার পরে খুব সুন্দর চিকন হবে, তোমার খুব মনের সুন্দর। মতো চিকন হবে। আগে পটল কাটা হয়ে গেছে। এই না না, এদিকে হচ্ছে পুঁটি মাছ ভাজবে, এই জন্য আম্মু হচ্ছে মাখায় নিতেছে হলুদ মরিচ দিয়ে। এই যে পুঁটি মাছ হয়ে গেছে হলুদ মরিচ মাখানো। আর এখন হচ্ছে যে পটলটাও ভাজা হবে। পটলেও কি হলুদ মরিচ দিতে হয়? লবণ ও সেম মাছের মতো করে। এই যে আমার ছেলের এক ঘুম হয়ে গেছে, আস্তে সাবধানে। না ঘুম হয়ে গেছে। এই দেখেন বস উঠে গেছে, বসের ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, কলা খাওয়া ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, সে আবার ঘুম থেকে উঠে পড়ছে। হ্যাঁ কি গো, ঘাড়ের ভিতর কি হয়েছে গো? ঘাম বিচির মতো উঠছে দেখি। ওখানে কেন এই যে আমাদের তরকারিটা ঝোল ঝোল হয়েছে, খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে।
ওরে আল্লাহ, প্রথম বিয়ে আসতে পারে তোমার দাদি গিয়ে খুব মানে বাচ্চা হবে, রাখি হবে, গিয়েছে যশোর। এই দেখেন সে তার বাবার সাথে দুষ্টুমি করতেছে। কি দুষ্ট এই ছেলে, ঈদের মালা দেখতে মজা ও চাবি নেবে বুঝছো। দেখেন কে এখানে, অনেক হ্যাপি তুমি। একটু বাইরে নিয়ে যাচ্ছি সিনকে ঘুরাতে। কত হ্যাপি আমার সোনা ছেলে, তুমি কি আমার সোনা ছেলে। দেখছি আমি মেহেদি গাছের কথাই তো বলবা, মেহেদি গাছের পাতা, কি পরিমাণে বড় হয়েছে দেখছো। মেহেদি পাতা বাটতে হবে। এই পাতায় বলে খুব লাল হয়, দাদি বললো যে নিয়ে দিস একদিন। এটাই আমার মনে হয় সময় pure, হয় না আমার। হ্যাঁ এটাই পিওর, পাতায় যে কিন্তু আমরা এখন পিওরটা কম পছন্দ করি। কেমিক্যাল দিয়ে কি পরিমাণে বড় গাছটা দেখেন। কে বাবা, এই। কে 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 আমার সোনা ছেলে নাকি? হ্যাঁ, শিল দিছে শিল। রান্না বান্না শেষের দিকে আম্মু এখন নিয়ে যাচ্ছে ভাত, আর আমার শিনও হচ্ছে ঘোরাঘুরি করতেছে। এই দেখেন তরকারি হয়ে গেছে, তরকারি রান্না শেষ। এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজছে, সাথে শুকনো মরিচও ভাজা হয়েছে এই যে। আর এট লাস্ট হচ্ছে এখানে পটল ভাজা হচ্ছে এই যে। এই আমাদের রান্না শেষ, পটল ভাজা হলেই হয়ে যাবে। এই দেখেন আমাদের পটল ভাজা হয়ে গেছে, কি সুন্দর যে ঘ্রাণ বেরোচ্ছে, পুরো বাড়ি হচ্ছে পটল ভাজার ঘ্রাণে ভরে গেছে। মাছ রান্না আর হচ্ছে পটল ভাজা আর হচ্ছে পুঁটি মাছ ভাজা। হ্যাঁ বাস্তব কথা, এত ঘ্রাণ হয়েছে আপনার তরকারিতে, কিন্তু এই পটল ভাজা কি পরিমাণে ঘ্রাণ পুরো বাড়িতে বুঝে যাইতেছে পটল ভাজা হয়েছে বাড়িতে। এই যে তরকারি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। তো আমি হচ্ছে দারাজ থেকে অনেকগুলো পার্সেল অর্ডার দিয়েছিলাম, আমার 3টা পার্সেল এসেছে। আসলে দেখাই এদিকে আসো। দেখেন এখানে হচ্ছে আমার হেয়ারের জন্য এই ইয়েটা নিয়েছি, স্টোনের মতো, এটা যে মানে হেয়ারের জন্য, হেয়ার বাঁধার জন্য, খোপা করে রাখার জন্য। এটাকে এক্স্যাক্টলি কি বলে নামটা আমার মনে আসতেছে না। খুব সুন্দর না বলেন? এটা আমি হেয়ারে ইউজ করব যখন, তখন দেখাবো। খুব সুন্দর লাগে এগুলো, আমি ইউজ করতে দেখি অনেক মেয়েদের। তো দারাজে পেলাম, দারাজ থেকে নিলাম আর কি। এই একটা অর্ডার দিয়েছি, আর এখানে আবার আরেকটা আইশ্যাডো প্যালেট অর্ডার দিয়েছি। আমি অনেক কিছু অর্ডার দিয়েছি, সব আসে নাই, আসলে সব আপনাদের সাথে শেয়ার করব। দারাজে অনেক সময় কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, শুধু ডেলিভারি চার্জটাই আসলে বেশি পড়ে যায়, বাট অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিলে ভালো হয় আর কি। খুব সুন্দর করে প্যাকেট করে দিচ্ছি। তো এই যে এই আইশ্যাডো প্যালেট ছোট একটা নিলাম, আমার ছোট আইশ্যাডো প্যালেটটা ভেঙে গেছে। তো আমার বড় একটা প্যালেট আছে, আর অনেক দিন হয়েছে ছোট প্যালেটগুলা কিনি না। নুডের দেখি, এই দেখেন ঠিক এটা আছে। প্রাইস বেশি ছিল না, 200 টাকার মতো ছিল, 200 কত টাকা যেন ছিল, 200 টাকাই ছিল। তো প্রাইস কম ছিল, বাট ডেলিভারি চার্জটা বেশি পড়ে যায়। আর একটা হচ্ছে হেয়ার ব্যান্ড নিয়েছি, এই কেনাকাটা করেছি। আরও পার্সেল আমার আসবে, আসলে আপনাদের সাথে শেয়ার করব। হেয়ার ব্যান্ডটা বেশি ভালো পড়েনি, যে কালার উঠে গেছে এই দিকগুলোতে। তো হেয়ার ব্যান্ডটা বেশি ভালো পড়েনি, এরকমই হয় আসলে, মনে হচ্ছে পুরাতন কেউ ইউজ করছে হেয়ার ব্যান্ডটা। যাই হোক, এই দুইটা প্রোডাক্ট ভালো ছিল। এই একটা 3 সেলারের কাছ থেকে নেওয়া হয়েছে। বাইরে কি সুন্দর বাতাস হইতেছে দেখেন, আমার কাপড়গুলো শুকাই গেছে, গোসল করতে ঢুকবো এখন। কি সুন্দর বাতাস।
খুব সুন্দর বাতাস বাইরে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আসলে অনেক সুন্দর ছিল ওয়েদারটা। গোসল করবো, ঠান্ডা আছে তাও আমি আবার গোসল না করলে ঘুমাইতে পারি না, আমার মাথা পেন করে। এগুলো শুকাইছে, শুকায়নি থাক একটু, এগুলো পরে নেওয়া যাবে না।